কিছু পয়সা দাও বাবা। পয়সা লাগবে? কি করে খাই, আমার কেউ নেই বাবা। কেউ নেই, ভাত খাবে? সে আমার বাড়ির লোক আমাকে দেখে না। দেখে না? কি ভাত খাবেন নাকি? ভাত খাবেন? আমি ভাত খাবো, হোটেলে খাই বাবা। ও বসেন, এখানে বসেন, এখানে বসেন, বসেন। কে কে আছে বাড়িতে? কে কে আছে? বসেন বসেন, ভালো। বাড়িতে আমার বউ আছে, আমাকে দেখে না। আপনার বউ আছে, আপনাকে দেখে না? না। আর ছেলে মেয়ে নেই? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, হ্যাঁ। সেও আমাকে দেখে না। ছেলেটা পাগল। ছেলে পাগল? হ্যাঁ। ও, পয়সা দিয়ে কি করবেন আপনি? পয়সা দিয়ে আমি দুটো ভাত খাই। ভাত খাবেন হোটেলে? হ্যাঁ। ও, হোটেলে খান, বাড়িতে খান না? বাড়িতে একবেলা খাই। বাড়িতে একবেলা খান? বিকালে চা রুটি মুটি খাই। ও, বাড়িতেও খান ভাত? না, বাড়িতে খাই না। বললেন বাড়িতে খান? বাড়িতে না, হোটেলে খাই। ও, হোটেলে খান, তাই তো? হ্যাঁ। ও, হোটেলে খান, মানে হোটেলে খেতে গেলে তো অনেক টাকা খরচা হয়। এত টাকা পান কোথায় আপনি? ভিক্ষে করি। ভিক্ষা করেন? হ্যাঁ, ভিক্ষে করে 50-60 টাকা যা হয় হ্যাঁ। ওই দিয়ে খাই। ও, 50-60 টাকা যা হয় তাই দিয়ে খান? হ্যাঁ। তো 50-60 টাকায় তো একবেলা খাবার হবে, দুবেলা? একবেলাই তো খাই। একবেলাই খান? হ্যাঁ। কি অবস্থা দেখো বন্ধুরা, দেখো। একবেলা এই বয়সে, বাবার বয়স, ঠিক আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে আজকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। আর মেয়ের বিয়ে দিয়েছে, অথচ দেখভাল করার মতন কোনো একটা মানুষ নেই। এত বয়স হয়ে গেছে, যেই বয়সে ওনার নাতিপুতি নিয়ে খেলা করার বয়স, সেই বয়সে এই মানুষটা ভিক্ষে করে কোনো রকমভাবে কোনোদিন খায়, কোনোদিন খান না ভাত, তাই তো? না। ও, মানে কোনোদিন ভাত জোটে? খাই না। ও, যেদিন পয়সা হয় না সেদিন খান না? রুটি খাই, পাউরুটি খাই। ও, পাউরুটি খেয়ে ঘুমিয়ে থাকেন? হ্যাঁ। আপনি কাজবাজ করেন না? আগে কাজবাজ করতেন না? আগে কাঠের কাজ করতাম। কাঠের কাজ করতেন আগে? হ্যাঁ। ও, কাঠের মিস্ত্রি ছিলেন আপনি? হ্যাঁ। তাই? হ্যাঁ। ও, তাহলে কাজ আমার 80 বছর বয়স হয়ে গেল। 80 বছর বয়স হয়ে গেছে? দেশ যখন স্বাধীন ঘোষণা হয়, হ্যাঁ, সেদিনকে আমার কলকাতার শোভাবাজারে হ্যাঁ। আমার জন্ম হলো। জন্ম হয়েছিল? হ্যাঁ। ও, তো আমার কাঠের কাজ এখন করতে পারেন না? না বাবা, আমার এখন পাওটা অকেজো হয়ে গেছে। কি হয়েছে? পায়ে কি হয়েছে? পাওটা আমার শীতটা টান। ওই শীতটা টান, ওর জন্য আর কাজ করতে পারেন না? না। ও, হাঁটতেই কষ্ট হয়। হাঁটতেই কষ্ট হয়। ও, আর ছেলে আপনার বাড়িতে থাকে না, তাই তো? না। ছেলে পাগল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? ওই মাঝে সাঝে আসে। মাঝে আবার সাঝে চলে আসে? যায়। মাঝে সাঝে আসে? হ্যাঁ। ও, আপনার নামটা কি? আমার নাম রতন মণ্ডল। রতন মণ্ডল? হ্যাঁ। ও, তাহলে এখন থাকেন কোথায় আপনি আপাতত? এখন ওই আমি বাড়িতে থাকি। কার বাড়িতে ওইটা? ওই কোনোদিন আমাদের বাড়িতে আমার দুখানা রুম তো। হ্যাঁ। একখানা রুমে আমি শুই, হুম। আর একখানা রুমে হুম। আমার পরিবার শোয়। পরিবার শোয়? হ্যাঁ। পরিবার বলতে কে? পরিবার মানে আমার বউ। আপনার বউ শোয়? আমাকে দেখে না। আপনাকে দেখে না, কিন্তু আমার ওইখানেই বউ থাকে? হ্যাঁ। ভালো না, নোংরা। নোংরা? তাই? ও, ঠিক আছে। তাহলে আপনার তো খেতে পেতে খুবই অসুবিধা হয়, এরকম হোটেলে খেতে। মানে যদি আপনাকে এই বয়সে, মানে দেখেন বয়সটা দেখুন, 80 বছর বয়স ওনার। 80 বছর বয়সে এরকম ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, আর পায়ে এতটাই সমস্যা, পায়ে যে ঠিক মতন হাঁটতে পারে না, সেই বয়সে ঘুরে ঘুরে ভিক্ষা করে কোনো রকমভাবে খায়। কোনো দিন টাকা হয়, যেদিন টাকা জোগাড় হয় সেদিন খায়, যেদিন জোগাড় হয় না সেদিন খান না, তাই তো? না, রুটি খাই। রুটি মুটি খেয়ে থাকেন। যাই হোক, আপনাকে ভগবান অনেক ভালো রাখুক। আমার দেখে খুব খারাপ লাগলো আপনাকে। যাই হোক, তো আমার কাছে তো অ্যাকচুয়ালি কী বলেন তো, আমি তো বাড়ি থেকে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। তো আমার কাছে সেরম কিছু টাকা নেই, বুঝলেন তো। আমার কাছে এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে আমার কাছে 300 টাকা আছে, বুঝলেন তো। 300 টাকা আছে। তো 300 টাকায় আপনি এই 300 টাকাটা রাখুন, ঠিক আছে? আপনি খুশি তো 300 টাকা পেয়ে? হ্যাঁ, খুশি আমি। 300 টাকা পেয়ে খুশি তো আপনি? আমি তোমাকে আশীর্বাদ করলাম। মানে এই 300 টাকা যে আপনাকে দিলাম, এই যে 300 টাকা আপনি এতদিন ধরে ভিক্ষা করেন, আপনাকে 300 টাকা কেউ দিয়েছে? আমি ছাড়া অন্য কেউ দিয়েছে আপনাকে? কেউ না, আপনি দিয়েছেন। আর অন্য কেউ দেয়নি তো কোনোদিনও? না, অন্য কেউ দেয়নি। কোনোদিন দেয়নি তো? না। তাহলে এই 300 টাকা নিয়ে আজকে কিন্তু একটু ভালো করে হোটেলে একটু মাংস ভাত খাবেন। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। একটু মাংস ভাত খাবেন। হ্যাঁ। ঠিক আছে, আর যেটা ভালো লাগবে সেটা কিনবেন। আচ্ছা। ঠিক আছে, আর একটু দাড়ি বাড়িগুলো একটু কাটবেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আর যদি আমি আবার আপনার সঙ্গে যদি দেখা হয় কোনো সময়, আচ্ছা, আবারও কিছু পয়সা দেবো। হ্যাঁ। স্টেশনে থাকেন তো আপনি সবসময়? হ্যাঁ, স্টেশনেই থাকি। সারাদিন স্টেশনে থাকেন? না, সারাদিন না, ওই 8টা-9টায় আসি। 8টা-9টা আসেন? হ্যাঁ, 12টা-12:30টায় চলে যাই। 12:30টায় চলে যান? কোথায় যান? বাড়িতে? হোটেলে খেয়ে বাড়ি চলে যান, তাই তো? তো বন্ধুরা, এই মানুষটা মানে খুবই অসহায় এবং কালনা স্টেশনে ঘোরাঘুরি করে। মানে কোনো দিন যদি পয়সা জোটে তাহলে ভাত খায়, কোনো দিন যদি জোটে না তাহলে খায় না। তোমাদের সঙ্গে যদি দেখা হয় তোমরা অবশ্যই একটু সাহায্য করবে। আর ওরা পেটে খায় তো, মানে অন্য কোনো তো খরচা করে না, পেটে খায়। যদি দেখা হয় নিজের বাবার মতন করে কিংবা নিজের দাদু মনে করে একটু সাহায্য করবে।
দেখো মানুষের পরিস্থিতি কখন কোথায় নিয়ে যায় মানুষকে বলা যায় না। আজকে তোমার হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু যখন তখন ঝড়ের মতন সব শেষ হয়ে যেতে পারে। তো এই মানুষটা একটা সময় অনেক মেহনত করে সংসার চালাতো এবং কাঠমিস্ত্রি কাজ করতো করে আজকে হয়তো অসহায়ভাবে এইভাবে পড়ে আছে। আজকে হয়তো টাকা সেইভাবে নেই, চিকিৎসা করতে পারে না সঠিকভাবে এবং ঠিক মতন খেতে পারে না হয়তো টাকার অভাবে। কিন্তু মানুষের পরিস্থিতি কখন কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। তো তোমরা প্লিজ এই মানুষটাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে এবং যদি কালনা স্টেশনে কোনো সময় দেখো সকলে একটু সাহায্য করবে, আর একটু পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও এবং এই মানুষটাকে একটু ভালোবাসা দেবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন দাদু, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আবার যদি দেখা হয়, ঠিক আছে, আবার যদি দেখা হয় আশীর্বাদ করবেন, ঠিক আছে? আপনাকে আশীর্বাদ করলাম বাবা। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক আছে, দীর্ঘজীবী হন বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। যান তাহলে হোটেলে খাওয়া দাওয়া করেন আজকে, হ্যাঁ? আর মাংস ভাত খাবে কিন্তু আজকে, ঠিক আছে? আমি আসি বাবা। হ্যাঁ যান যান যান, মাংস ভাত খাবেন আজকে, হ্যাঁ? ঠিক আছে।